হাঁস হাঁস এখান থেকে কোথাও যেতে পারে না, এখানেই রাখা হয়েছে হাঁস। বাড়িতে যাওয়ার পর কদিন এই আলমারি, আয়না, এইদিকে টেবিল এসব মোছাই হয় নাই। তো কী রকম জানি হয়ে আছে, নোংরা নোংরা হয়ে আছে। আর মাটির যেহেতু ঘর, যখন ঘর লেপি তো এক দু ফোঁটা ছিটা আর কি আলমারিটার উপর পড়ে আছে দেখি। তো ওইসবই মোছার কাজে আমি সকাল উঠে লেগে পড়েছি। ফার্স্টে ঘর ঝাড় দিয়েছিলাম, তারপর এগুলো পরিষ্কার করার পর আবার ঘরটা ঝাড় দিয়ে দিলাম, বাসন মেজে নিলাম, তো মুখটা ওইদিকে ধুয়ে ফেলেছি। তো এইসব কাজ করে এখন প্রীতি আর প্রীতমকে উঠানোর কাজ। তো প্রীতি আর প্রীতমকে উঠাতে এসে পড়েছি আমি। প্রীতম তো এমনিতেই দেরিতে ওঠে, প্রীতম উঠতে দেরি হয় ওর, কিন্তু প্রীতিও আজকাল কেন জানি দেরিতে উঠছে। তো উঠাতে উঠাতেও উঠেও পড়লো, উঠে যখনই ক্যামেরাটা দেখেছে হেসে দিল, মানে লজ্জা পেলো, আবার ঘুমিয়ে পড়লো, আবার জোর করে উঠে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণা রয়। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন আমি যাচ্ছি দোকানে দুধ আনতে, চা করবো একটু, তাই দুধ আনতে যাচ্ছি, দুধ আর মুড়ি আনবো। তো চলো যাই, দুধ আর মুড়িটা নিয়ে আসি। তো চা হয়ে গেছে, প্রীতমের বাবা চা খেয়ে চলে গেছে, আমি এখন খাচ্ছি। আর আমার গ্লাসে করেই পছন্দ চা খাওয়া, তাই আমি গ্লাসে কিন্তু খাচ্ছি। তো দু তিন দিন ধরে মানে বিছানাটা জামা কাপড়ে এলোমেলো হয়ে আছে, ভালো লাগছে না আর। তো কালকে গুছানোর কথা ছিল, কালকে তো গুছাতেই পারলাম না। তো যাই হোক, আজকে জামা মতো ঠিকঠাক রেখে দেই। যেগুলো ধুতে হবে তো সেগুলো তো রেখে দেবো সাইড করে, আর যেগুলো ধুতে হবে না, মানে যেগুলো আর কি কোনো কিছু হয়নি, পরিও নেই, অনেক কিছু জামা কাপড় নিয়ে গেছে পরিও নেই, তো সেগুলো রেখে দেবো জামা মতো। আর যেগুলো ধুতে হবে সেগুলো ধুতে হবে, যেমন আর কি ধুতে হবে, যেমন এটা পরে গেছিলাম তো এটা তো ধুতেই হবে, তো সাইডে রেখে দেবো। এই শাড়িটা যেমন আমি বিয়েতে পরেছিলাম, মানে কোনো কিছুই হয় না, শুধু এই যে দেখো নিচের যে পোর্শনটা করে আছে, এই নিচের পোর্শনটা করে মাটি মাটি হয়ে গেছে দুটো শাড়িরই। এই শাড়িটারও হয়ে আছে, নিচের পোর্শনটা মাটি হয়ে আছে। তো শুধু নিচের পোর্শনটা এই জায়গাটুক করে একটু করে ধুয়ে দিয়ে রোদ্রে দিয়ে দেবো। রৌদ্র নেই, তাও দেখি যদি খুব রৌদ্র ওঠে তাহলেই ধুবো, আর তাছাড়া ধুবো না আর কি। এই শাড়িটা একটু বেশি হয়ে গেছে মাটি মাটি। প্রীতির লেহেঙ্গাটাও দেখো নিচে মাটি মাটি হয়ে গেছে, তো এটাও ধুতে হবে। এই ব্লাউজটা যে নিয়ে গেছিলাম, ভেবেছিলাম যখন জল ভরতে যাবে তো তখন পরবো। আর যে বেবি পিঙ্কের যে শাড়িটা আছে, ওই দুর্গা পুজোতে অঞ্জলি দেওয়ার সময় যে পরেছিলাম ওই শাড়িটা, এটা পরতে ইচ্ছা ছিল আর কি, পরতে চাইছিলাম, তো হয়নি, পরাই হয়নি। নিয়ে গেছি, যেমন নিয়ে গেছি তেমন নিয়ে আসলাম। তো এই যে দেখো, এই যে এগুলো যে আছে এগুলো সব ধুতে হবে, আর এগুলো ধুতে হবে না। আর এই শাড়িটা দেখলাম যে না, নিচটা ভালোই আছে, অতটা মানে নষ্ট হয়নি, একটু নষ্ট হলেও আমি ধুয়ে দিতাম, একটুকু নষ্ট হয়নি। তো এগুলো রেখে দেবো, ব্যাগ রেখে দেবো জায়গা মতো, আর এই সব ধুতে হবে। তো গোছানো জামা কাপড়গুলো যখন আলমারিতে রাখবো, তো আলমারিটা খুলে দেখি মানে উপরটা এলোমেলো হয়েছে, অনেক দিন ধরেই এলোমেলো হয়ে আছে, অনেক দিন ধরেই ভাবছি যে ভালো করে এগুলো বের করে ভালো করে গোছগাছ করে রেখে দেবো, কিন্তু হচ্ছিল না। পরে আজকে ভাবলাম যে না, আজকে ঠিক করেই নিই। তো সমস্ত শাড়িগুলো বের করে নিলাম, উপর থেকে সমস্ত শাড়ি বের করে নিয়ে জায়গা মতো ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। মানে যেগুলো পরি না, একটু কম পরা হয়, পিছলে টাইপের, ওই শাড়িগুলো আমি কম পরি, তো ওইগুলো নিচে রেখে দিচ্ছি। আর যেগুলো একটু সুতি কাপড়,
সুতির কাপড় যেগুলো আমি পরি আর কি, বেশিরভাগ পরি, তো ওগুলো আর কি উপরে রেখে দিচ্ছি। তো ওইভাবে ভালো করে আর কি গুছিয়ে রেখে দিচ্ছি কাপড়গুলো। আর অনেক সময় এরকম হয় কাপড়ের মাঝখানে আমি ওই 20 টাকা 50 টাকা রেখে দেই, তো ভুলেই যাই, ওগুলো ভুলে যাই, পরে হঠাৎ কোনো সময় না পাই, তো ভাবলাম যে আজকে দেখি গোছাতে গোছাতে যদি পাই, তো পাইনি আজকে কোনো টাকা। ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি শাড়িগুলো। আর সাইডেও কিন্তু আমার কিছু শাড়ি আছে, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো যাই হোক, এটাই হচ্ছে, ভালো করে রেখে দিলাম গোছগাছ করে। তারপর দেখো যে জামা কাপড়গুলো আমি রেখেছিলাম ধোয়ার জন্য, তো সবগুলো তো ধোয়া যাবে না, কারণ অতটাও রৌদ্রের জোর নেই, পরে হয়তো হতে পারে, কিন্তু এখন অতটাও রৌদ্রের জোর নেই। তো তাই আমি যেগুলো আর কি হালকা পাতলা টি শার্ট ওগুলো ধুয়ে দিয়েছি, আর জিন্স যেগুলো মোটা কাপড় না সেগুলো আর ধুই নেই। তো হালকা পাতলা কাপড় জামাগুলো ধুয়ে দিয়ে চান করে সোজা চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে কিন্তু ভাত আমার হয়ে গেছে, ভাত হয়ে গেছে। প্রীতম অনেকক্ষণ থেকে বলছে গোলা রুটি খাবে, গোলা রুটি খাবে, তো ওকে আর কি একটা গোলা রুটি আর কি বানিয়ে দিব। তাই ওই সব কিছু এনে দিল আমাকে, যে তাও বানিয়ে দাও, মানে সব কিছু এনে এনে দিল, গামলা এনে দিল, আটার প্যাকেট এনে দিল, লবণ এনে দিল, সব কিছু এনে দিল। তো আমি এখন ওকে আর কি গোলা রুটি একটা বানিয়ে দেবো, অনেকক্ষণ থেকে যেহেতু জোর করছে, তারপর সবজিটা করব আর কি। ভেবেছিলাম প্রীতি খাবে না, তো ও যখন এসে দেখলো যে ওর জন্য গোলা রুটি করছি, তো ও আমাকে বললো যে আমার জন্যও করে দাও, তারপর ওকেও একটা গোলা রুটি আর কি করে দিলাম। এই যে প্রীতি এখন ভাত খাবে ছাকার ডাল দিয়ে। রান্না হয়ে গেছে, তো এখন খাওয়া দাওয়ার পালা, তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিই। তো বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের, দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাসনগুলো মেজে নিচ্ছি। বাসনগুলো মাজার পর একটু যাব বাইরে, মানে কাপড় জামাগুলো দেখতে হবে কীরকম মানে শুকিয়েছে কি না। এখন দেখি একটু রৌদ্র উঠেছে, তো যাই হোক বাসনগুলো ধুয়ে নেই, তারপর একটু বাইরে যাই জামা কাপড়গুলো দেখতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো একটু বাইরে আসলাম, জামা কাপড়গুলো দেখি শুকাইছে কি না। যেগুলো শুকিয়েছে ওগুলো নিয়ে যাব, যেগুলো শুকায়নি ওগুলো এখানে থাকবে, রৌদ্র এখনো আছে, এই যে রৌদ্র এখনো আছে, শুকাবে মনে হয়। তো চলো যেগুলো শুকিয়েছে ওগুলো আর কি নিয়ে যাই বাড়িতে। হাঁস হাঁস এখান থেকে কোথাও যেতে পারে না, এখানেই রাখা হয়েছে হাঁস। আর এই মানকচুর গাছটা ডালগুলো ভেঙে ভেঙে দিয়েছে প্রীতমকে ওই বম কিনে দেওয়া হয়নি তার জন্য। হ্যাঁ না প্রীতম, কি বম কিনে দেয় নাই? মরুস তো কিনে দিছে, চকলেট চকলেট বম কিনে দেওয়া হয়নি, তার জন্য দেখো গাছের এই অবস্থা। তো বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে, সন্ধ্যাবাতি দিয়ে দিলাম। সন্ধ্যাবাতি দেওয়ার আগে মাছ এনেছিল বিকেলবেলা, মাছগুলো পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ মেখে রেখে দিয়েছি। তো এখন রান্নাঘরে যাচ্ছি। এই যে লাইটগুলো জ্বলে গেছে আমাদের, তো লাইটগুলো জ্বালিয়ে দিল। আর আমি এখন আসলাম রান্নাঘরে, রান্নাঘরে আসলাম মাছগুলো ভাজা করব। এই যে মাছ বড়শি দিয়ে এনেছে মাছ আর কি। আনলি কি ওইটা কি? তো যাই হোক, এখন মাছগুলো ভাজা করে নেই।